দর্শক, আজকে আমি এসেছি লাল শাপলা বিলে। সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিল এখন পর্যটন প্রেমীদের কাছে নতুন একটি পর্যটকময় স্থান। আজকে সকালে আমরা এসেছি এই লাল শাপলা বিল। খুব ভোরে লাল শাপলা বিলের ফুটন্ত ফুল দেখতে হলে আপনাকে আসতে হবে খুব ভোরে। এখানকার প্রকৃতি, তারপরে হচ্ছে পাহাড়ের যে সৌন্দর্য, আর বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই লাল শাপলা ফুল ফুটার দৃশ্য সত্যি অসাধারণ। আমি যদি আপনাদেরকে একটু 4-5টা ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়েই কিন্তু লাল শাপলা ফুল ফুটে রয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু শীতকাল আসন্ন, শীতকাল সামনে এগুচ্ছে, অতএব এই লাল শাপলা বিলের সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে। যারা ভ্রমণ পিপাসু যারা রয়েছেন বা ভ্রমণকে যারা ভালোবাসেন, তারা কিন্তু চাইলেই এই সময়টায় এই লাল শাপলা বিলে আসতে পারেন। এই লাল শাপলা বিলে আপনাকে আসতে হলে সিলেটের জৈন্তাপুর উপজেলা পাড়ি দিয়েই তারপরে হচ্ছে চাঙ্গিল পার হয়ে হাতের ডান প্রান্তে দিয়ে লাল শাপলা বিলের যে রাস্তা রয়েছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। অনেকেই একটা ভুল করেন, সেটা হচ্ছে যারা জাফলংয়ে ভ্রমণে যান, তারা জাফলংয়ে ভ্রমণ শেষে বিকেল বেলায় লাল শাপলা বিলে আপনারা আসেন। এটা আসলে কিন্তু লাল যে শাপলার যে ফুটন্ত শাপলা, সেই ফুটন্ত শাপলাগুলো আপনি কিন্তু উপভোগ করতে পারবেন না। এখানে ফুটন্ত শাপলাগুলো দেখতে হলে আপনাকে খুব ভোরে আসতে হবে, অর্থাৎ 5টা, 5:30 বা 6টার মধ্যে আপনাকে এই লাল শাপলা বিলে আপনাকে আসতে হবে। এখানকার আসল যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যদি দেখতে চান। এবার একটু আসি যে এখানে অসঙ্গতি বা এখানে আরেকটু যদি যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যদি আরেকটু নজর দেন, তাহলে কিন্তু পর্যটকরা আরো শান্তিময় জায়গা পাবে। সেটা হচ্ছে, প্রথম যারা আমরা এখানে আসার পরে পর্যটকদের সঙ্গে কথা বলেছি, এখানে যে রাস্তা আমরা দেখেছি যে শুরুতে লাল শাপলা বিলে আসার যে প্রবেশ পথ, সেখানে প্রায় অর্ধেক রাস্তা খুবই ভালো, তারপরের অংশ কিন্তু খুবই খারাপ অবস্থা। পর্যটকরা যে অভিযোগটি করেছে যে রাস্তাটা যদি আরেকটু ভালো হতো। আর সবচেয়ে বড় যে অভিযোগটি করেছে সেটা হচ্ছে ওয়াশরুম। যারা দূর দূরান্ত থেকে পর্যটক এখানে আসছেন, তাদের জন্য যদি সরকারিভাবে ওয়াশরুমের ব্যবস্থা করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর আরেকটা দৃশ্য আমরা এখানে আসার পরে দেখলাম যে পর্যটকরা এখানে আসছেন, যদিও ফুল ছেঁড়া নিষেধ এই সাইনবোর্ড লেখা, তারপরেও পর্যটকরা হয়তো অনেক সময় সেই ফুল ছিঁড়ছেন। এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের বিধিনিষেধ তারা মানছেন না। সেই ক্ষেত্রে যারা পর্যটক তারা যে কথাটি বলছেন যে যদি প্রশাসনের পক্ষ থেকে কিছু লোকবল এখানে দেওয়া যায় সকালবেলা, যেহেতু একটা সময় মাত্র 2 থেকে 3 ঘন্টা একটা নির্দিষ্ট সময় এই পর্যটকের স্থানটার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা যদি প্রশাসনের পক্ষ থেকে কিছু লোকবল দেওয়া যায় তাহলে হয়তো আরেকটু ভালো হবে, এমনটাই বলছেন এখানকার পর্যটকরা। আর যারা আসবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য একটা মেসেজ হচ্ছে, আপনারা যদি এখানে আসেন, ভোরে যদি আপনারা এখানে আসেন, তাহলে প্রথমত হচ্ছে আপনাকে একটা নৌকা ভাড়া নিতে হবে। আর একটা নৌকা ভাড়া হচ্ছে 500 টাকা। একটা নৌকা ভাড়া হচ্ছে 500 টাকা এবং সময় হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনি নৌকা ভাড়া নিয়ে এখানে ভ্রমণ করতে পারবেন, ঘুরতে পারবেন, ফটো সেশনের কাজ করতে পারবেন। আর এই যে সৌন্দর্য যদি বলি, একেবারে ভারতের যে পাহাড়, মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়ের পাদদেশেই কিন্তু এই লাল শাপলা বিলের অবস্থান। আর এই মুহূর্তে কিন্তু ফুটন্ত যে শাপলা, সেই শাপলাগুলো আমরা দেখতে পাচ্ছি, একেবারে খুব সুন্দর টুকটুকে লাল, মনে হয় লাল শাড়ি পরে বসে আছে বিলের ধারে, বিলের মধ্যখানে, এমনটাই মনে হচ্ছে। খুবই চমৎকার নয়নাভিরাম দৃশ্য এই লাল শাপলা বিলের। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু খুব ভোরে আসতে হবে, অর্থাৎ 5টা থেকে 7টা, সকাল 7টার মধ্যে যদি এখানে আসেন তাহলে এখানকার সৌন্দর্য খুব ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। আমরা আজকে যেহেতু শুক্রবার সরকারি ছুটি, আজকে আমরা এসেছি। এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পর্যটক আসা শুরু করেছেন, যদিও এখনো পুরোপুরি শীত আসেনি বিদায় কিন্তু অনেকেই হয়তো প্রস্তুতি নিচ্ছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আসবেন। আর যারা দূর দূরান্ত থেকে, দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু যারা আছেন, তারা জাফলংয়ে যারা আসেন তাদের জন্য খুবই একটা সহজ হয়। জাফলংয়ে যাওয়ার পথেই
জৈন্তা যে উপজেলা রয়েছে, জৈন্তাপুর যে উপজেলা, সেই উপজেলা পাড়ি দিয়ে চাঙ্গিল পার হয়েই হচ্ছে এই শাপলা বিলের অবস্থান। এখানে রাস্তা যে কাউকে দেখিয়ে দিলেই, তারা যে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দেবে এই শাপলা বিলে আসার রাস্তাটা। অতএব যারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।